এই যে দেখুন এখানে রেসিপিটি কত সুন্দর হয়েছে। মিষ্টি বা পাতা পিঠে যাই বলুন না কেন, তবে খেতে কিন্তু দারুণ লাগে। যেমন দেখতে সুন্দর হয়, একদম খাস্তা মুচমুচে, খেতে ভীষণ ভালো লাগে। এগুলো অনেক দিন ঘরে স্টোর করে রেখেও কিন্তু আপনারা খেতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগে। কতটা সুন্দর আর কতটা মুচমুচে হয়েছে দেখুন। মুখে দিলেই একদম মুচমুচ করবে, আর অনেকটা কিন্তু রসালো লাগবে। খেতে ভীষণ ভালো লাগে। একবার তৈরি করে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে দেখুন। আর তৈরি করা তো জলের মতো সহজ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ মনে হবে। একবার হলো ঠিক আমার মতো করে এই রেসিপিটি বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে আর অল্প সময়ের মধ্যে খাস্তা মুচমুচে একটা পাতা পিঠে বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাও অবশ্যই একবার ফলো করুন। পাতা পিঠে বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। এবারে বাটির মধ্যে নিয়ে নেব এই ছোট বাটি মেপে ভর্তি ভর্তি 2 বাটি ময়দা। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ। লবণটা নেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেব। তো এখানে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি ময়দার সাথে লবণটা। এবারে এখানে আমি 3-4 চামচের মতো ঘি নিয়ে নেব। এবারে ঘিয়ের সাথে খুব ভালো করে একটু সময় নিয়ে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। এখানে ঘি দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নিতে হবে। আর যত ভালো করে ময়াম দেওয়া হবে, দেখবেন পাতা পিঠেগুলো ততটাই কিন্তু খাস্তা আর মুচমুচে হবে। আর অনেকদিন ঘরে রেখেও কিন্তু আপনারা খেতে পারবেন। খেতে দারুণ লাগে। আর ময়াম দিতে দিতে ময়দাটাও কিন্তু অনেকটা সফট হয়ে যায়। এই যে দেখুন এখানে ঘিয়ের সাথে ময়দাটা খুব ভালো করে একটু সময় নিয়ে ময়াম দিয়ে নিয়েছি, আর একদম ঝুরঝুরে হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে এক জায়গায় ধরে যদি একটু চাপ দেওয়া যায়, তাহলে দেখুন খুব সুন্দরভাবে একটা দলায় পরিণত হচ্ছে। তার মানে বুঝে নিতে হবে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন। এবারে এখানে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো মেখে নেব। তবে কিন্তু জলটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, কারণ এই পিঠেটা তৈরি করার জন্য ডোটা কিন্তু খুব একটা নরম করলে হবে না, একটু শক্ত মতো তৈরি করে নিতে হবে। এই যে দেখুন এখানে ডোটা আমি খুব সুন্দরভাবে একটু মেখে নিয়েছি। আর যে খুব একটা নরম করেছি তাও কিন্তু না, আবার যে খুব একটা শক্ত করে মেখে নিয়েছি তাও কিন্তু না। এবার এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো ঢেকে। এতে করে দেখবেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটা সফট হয়ে যাবে। এবারে এটাকে এক সাইডে রেখে পিঠের জন্য রসটা তৈরি করে নেব। রস তৈরির জন্য উনুন জ্বালে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার চিনি রসটা তৈরি করে নেব। নিয়ে নেব এই বাটি মেপে ভর্তি ভর্তি 1 বাটি চিনি, আর নেব ওই বাটি মেপে হাফ বাটি জল। এবারে 3-4টে ছোট এলাচ দিয়ে দেবো মুখগুলো ফাটিয়ে, এতে করে চিনি রসের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসবে। এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দর একটা রস তৈরি করে নেব। এখানে চিনির রসটা হতে কিন্তু একদমই সময় লাগবে না, যেহেতু 1 বাটি চিনির জন্য হাফ বাটি জল দিয়েছি। তার জন্য কিন্তু চিনির রসটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। শুধুমাত্র চিনিটা গলে গিয়ে ভালো মতো একটু ফুটে উঠলেই নামিয়ে নিলেই হয়ে যাবে। তো এখানে আমি চিনিটা খুব ভালো করে গলিয়ে আবার একটু ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। দেখুন রসটা এইভাবে একটু ঘন মতো করে নিয়ে এইভাবে একটু ঘন করে নিতে হবে। এতে করে পিঠেগুলো দেখবেন অনেক দিন পর্যন্ত একদম মুচমুচে থাকবে, আর অনেক দিন ঘরে রেখেও খেতে পারবেন। কোনোভাবেই কিন্তু নরম হবে না, সেই কারণে রসটা একটু ঘন মতো জাল করে নিতে হবে। তো চিনির রস ঘন করে জাল করে নিলে ঠান্ডা হয়ে গেলে দেখবেন অনেক সময় রসটা কিন্তু বসে যায়। তো সেই কারণে যাতে না বসে যায়, সেই কারণে এখানে একটা লেবুর টুকরো নিয়েছি। এবার এই রসটা একটু নিয়ে নেব রসের মধ্যে। এই রসটা দেওয়ার কারণে দেখবেন চিনির রসটা কিন্তু কোনোভাবেই আর জমে যাবে না। হাতের কাছে থাকলে আপনারাও একটু দেবেন, এতে করে পিঠেগুলোও ভালো থাকবে, আর তার সাথে রসটাও কিন্তু জমে যাবে না। লেবু রসটা দেওয়ার পর আবারও ভালো মতো একটু জাল করে নিয়েছি। এবারে নামিয়ে নেব, একটা বাটির মধ্যে ঢেলে নেব।
এখানে চিনির রসটা তৈরি হতে হতে ডোটা কিন্তু অনেকক্ষণ একটু রেস্ট পেয়েছে 5-7 মিনিটের জন্য। আর এই যে দেখুন 5-7 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। আগের তুলনায় কিন্তু অনেকটা নরমও হবে আর অনেকটা কিন্তু সফট হবে। এবারে আবারও ভালো করে একটু মেখে নেব। এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে একদম সফট করে মেখে নিয়েছি। ঠিক এইভাবে একটু মেখে নিতে হবে। এবারে এখান থেকে ছোট করে করে একটু লেচি বের করে নেব। ঠিক যেমন লুচি তৈরির জন্য আমরা লেচিগুলো বের করে নিই, ঠিক ওইভাবে লেচিগুলো বের করে নিতে হবে। দেখুন লেচিগুলো কিন্তু খুব একটা বড় হবে না, ঠিক এইরকম করে কেটে নিতে হবে। এই যে দেখুন এখানে একই মাপে খুব সুন্দরভাবে লেচিগুলো কেটে নিয়েছি আর বেশ অনেকগুলো হয়েছে। চলুন এগুলো বেলে নেব। বেলে নেওয়ার জন্য এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নেব, হাঁটুর মধ্যে নিয়ে বেলে নেওয়ার সুবিধার ক্ষেত্রে সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেব। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে আপনারাও একটু বেলে নেবেন, দেখবেন এতে করে খুব সুন্দরভাবে বেলানো হবে। আর হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা শুকনো ময়দা দিয়েও কিন্তু বেলে নিতে পারবেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দেওয়ার, তাহলে দেখবেন পিঠেগুলো অনেকটা খাস্তা মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। এখানে খুব ভালো করে একটু বেলে নিয়েছি পাতলা মতো করে, ঠিক এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। এবারে এর ওপরে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেব, কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে একটু এভাবে মিশিয়ে নেব, পুরো রুটিটাতে ভালো করে একটু লাগিয়ে নিতে হবে। এবারে এখানে একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে খুব সুন্দরভাবে একটু কেটে নেব এইভাবে। একইভাবে দুই পাশে কেটে নেব, তারপরে এই পাশটাও একইভাবে কেটে নেব। এই যে দেখুন চারিপাশে খুব সুন্দরভাবে একটু কেটে নিয়েছি। এবার এইভাবে একটু কেটে নেব সরু সরু করে। তো দেখুন আমি এইভাবে একটু কেটে নিচ্ছি, ধারগুলোতে কিন্তু জয়েন্টটা রেখে দিয়েছি, একইভাবে দুই পাশে এইভাবে একটু রেখে দিতে হবে। দেখুন এখানে খুব সুন্দরভাবে এইভাবে একটু কেটে নিয়েছি। এবারে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ দিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব ভালো করে একটু ভাঁজ দিয়ে নিয়েছি আর এই ধারগুলো একটু চেপে দিয়েছি এইভাবে। এবারে এইভাবে একটু মাঝখানটা ফাঁকা করে নেব। এই যে দেখুন ঠিক এইভাবে একটু ফাঁকা করে নিতে হবে। এবারে একটা দিক একটা মুড়ো এইভাবে ঢুকিয়ে ভেতর দিয়ে এইভাবে বের করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা পিঠের ডিজাইন হয়ে গেল। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব ঝটপট ভাবে তৈরি করে নেওয়া যায়। তো একইভাবে আরও একটা তৈরি করে দেখাবো। আবারও একইভাবে একটু পাতলা মতো করে বেলে নেব, শেপে কেটে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আবারও ঠিক আগের মতোই শেপ দিয়ে নেব। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা প্রথমবার দেখলে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন ধারগুলো আবারও খুব ভালো করে একটু চেপে নিয়েছি। এবারে আবারও মাঝখানটা এইভাবে একটু পার করে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে আবার একটা তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো তৈরি করে নেব। এই যে দেখুন এখানে সমস্ত পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এগুলো ভেজে নেওয়ার পর আরও দেখতে সুন্দর লাগবে। চলুন এবার এগুলো ভেজে নেব। এবারে পিঠেগুলো ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল।
পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা কিন্তু প্রথমের দিকে খুব একটা বেশি গরম রাখা যাবে না, হালকা আছে হালকা একটু গরম করে নিতে হবে। আর হালকা গরম তেলেই কিন্তু এগুলো ছেড়ে দিতে হবে। তো চলুন এবার এগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। তো এখানে বেশ কয়েকটা দিয়েছি, এবারে এইভাবে তেলটা একটু ফেলিয়ে দেব। এই যে দেখুন এগুলো খুব সুন্দরভাবে তেল থেকে ভেসে ওপরের দিকে উঠে এসেছে। এবারে এগুলো একটা একটা করে উল্টে দেব। হালকা আছে ধীরে ধীরে এগুলো একটু ভেজে নিতে হবে, তাহলে দেখবেন পিঠেগুলো অনেকদিন পর্যন্ত একদম মুচমুচে থাকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এই যে দেখুন এগুলো হালকা আছে, খুব সুন্দরভাবে 2 মিনিট মতো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। যখন দেখবেন ঠিক এরকমই একটা সোনালি কালার আসবে তখনই কিন্তু তেল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। এবারে এগুলো তেল ছেঁকে ভালো করে তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন একইভাবে সবগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কালারটাও কিন্তু দারুণ এসেছে। দেখুন আমি খুব সুন্দরভাবে ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবারে এগুলো রসের মধ্যে একটু কোট করে নেব। আর এদিকে রসটাও দেখুন ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে গেছে। ঠিক এইভাবেই একটু ঘন মতো তৈরি করে নিতে হবে। এইভাবে তৈরি করে নিলে পিঠেগুলো দেখবেন অনেক দিন পর্যন্ত ঘরে রেখেও খেতে পারবেন। এবার এখান থেকে একটা করে রসের মধ্যে নিয়ে নেব। নেওয়ার পর রসটা দিয়ে খুব সুন্দরভাবে একটু কোট করে নেব। এগুলো যে রসের মধ্যে দিয়ে রেখে দিতে হবে এমনটা কিন্তু নয়, শুধুমাত্র এইভাবে একটু কোট করে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা কোট করে নিয়েছি, আর কতটা দেখতে সুন্দর লাগছে। এবার একটা থালার মধ্যে তুলে নেব। এগুলো একদম রসালো আর খাস্তা মুচমুচে, খেতে কিন্তু দারুণ লাগে। ঘরে অনেক দিন রেখেও যখন মন চাইবে তখনই কিন্তু খেতে পারবে। দেখুন এখানে সবগুলোই আমি রসের সঙ্গে খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি। এবার ওপর দিয়ে এইভাবে একটু পেস্তা বাদাম ছড়িয়ে দেব, এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তবে এটা পুরোটাই কিন্তু অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন, দেখতে ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের এই পাতা পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।